রতন, জি স্যার। এবার কিন্তু আমাদেরকে ইলেকশনে জিততেই হবে। কারণ এর গতবার মাত্র আড়াই ভোটে আমরা ঠকছি। এবার কিন্তু ওরকম করা যাবে না। এবার তুমি ভালো করে বিষয়টা দেখো, এবারকে আমাদের ইলেকশনে জিততেই হবে। স্যার আপনি তো ভোলা চেয়ারম্যান, গতবার আপনার জন্য আড়াই ভোটে আমরা ঠকে গেছি। টেনশন করিও না, এবার সবকিছু হবে। তুমি খালি ভালো করে ওই দিকটা দেখিও। দেখবো স্যার আপনি কেমন পারেন। হ্যাঁ হ্যাঁ। রতন মিয়া, তাহলে বিষয়টা তুমি দেখতেছো না? স্যার আপনি তো সবকিছু ভুলে যান, আর আপনি তো ভোলা চেয়ারম্যান, আর আপনি এবার ইলেকশনে চেয়ারম্যান হবেন কোথা থেকে? আরে আমি মাঝে মাঝে একটু কথা ভুলে যাই, এটা আমার রোগ। তুমি মনে করতেছো যে এটা আমার রোগ, কিন্তু না, এটা আমার রোগ না। মাঝে মাঝে দুই একবার বাই মিস্টেক হয়, ভুলে যাই না। স্যার আপনার তো আরো একটা গোপন কথা শুনলাম এলাকার মানুষের কাছ থেকে, আপনার বই না কিন্তু বলে আপনার ভোট দিতে চায় না। আরে আরে তুমি ওসব নিয়ে এবার চিন্তা করো না। এবারকা আমার ভোট এর বিষয়টা তো আমার বউকে বলে দেবো, এবার দেবে মনে হয়। আচ্ছা দেখবো স্যার। হ্যাঁ। তে রতন মিয়া, তুমি কে আমার? আপনার তো আমি সেবা কর্তা। যে তুমি সেবা কর্তা, এই যে রোদ যে আমার মুখের উপরে পড়ছে, আমার ত্বক যে নষ্ট হবে। আমি এবারকার রানিং পদপ্রার্থী একজন চেয়ারম্যান। স্যার বোঝা গেছে স্যার। ধরো খাতা ধরো। চাচা ভালো আছেন? বাবা ভালো আছি। কি খবর? এই যে শুনলাম ভোলা শঙ্কর চেয়ারম্যান আবার নাকি দাঁড়াবি, আর আগেবারে কয়েকটা বড় ঠকলো ভাই। ওই উত্তর পাড়ার ভোলা শঙ্কর? ভাই মানুষটা খুবই ভাই ভালো আছিল ভাই, তোর ভাই আর পারে না ভাই। তা ও লোক তো সুদিন নয়। কে কি আছে? আরে আমার বাড়ির পাশের দিক এখন কালভার্ট দেওয়ার কথা, হ্যাঁ দিছি তো দেয় নাই ও। কে? তারপরে এর আগে চাউল আসলো, চাউল গুলো তুলি একলাই বেশি খাসি। হ্যাঁ তা কি আছে, এতক্ষণ খাইয়েছি মানে। আরে না ভাইস্তে, ও ভোট দেওয়া বানায়। ওই একটা চোর পাট একটা, আর ভেতরে রোগ আছে, ওই হলে ভুলি যায়। আর ভোট দেওয়া বানায়। দেখি ভাই কি হয়। রতন, জি স্যার। দেখো তো ভোটার মনে হচ্ছে। তাহলে যেতে হবে। কি বললেন স্যার, আপনি তো একটা পদপ্রার্থী, আর আপনি এইভাবে না আমার ভিয়ে যাবেন, আপনার তো মেজাজ খারাপ হয়ে যাবে। আমি ডাক দিচ্ছি স্যার। বুঝতেছো না কেন? ইলেকশনে দাঁড়ালে কত কি করতে হয় উঠলে তুমি বুঝবে না। তুমি ওইটা বুঝলে তুমি আমার জায়গায় থাকতে। বুঝছি স্যার। ভোট ওইখানে গিয়ে চাইতে হবে, যাতে জনগণ ভাবে যে রানিং পদপ্রার্থী চেয়ারম্যান আমার ভিনে আসছে ভোট চাই। হ্যাঁ স্যার আপনি ঠিকই বলছেন, যেতে হবে। চলো। স্যার আপনি দেখেন, আপনি আমার পরিবার। ঠিক আছো তুমি? ঠিক আছো? হ্যাঁ স্যার আমি ঠিক আছে, আপনি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। নাও তুমি ছাতাটা নাও। ধরো। হ্যাঁ চলো। চাচা আপনারা কতক্ষণ লাগবে কাজ করতে? বাহে বেলা তো ডুবের গেছে, আর মিনিট 10 করলে চলে যাও। আর ওই যে ওখানে তোমার ভোলা সংকেট আসতেছি আমাদের এইদিকে, আসুন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বা কি করতেছেন ভাই তোমরা? এই যে বা ধান কাটিয়ে শাক বতেছি। শাক? হ্যাঁ আমি তো ধান কাটামারি শেষ করছি প্রায়, আমাকে তো শাক বওয়া লাগবে। স্যার আপনি তো বসতে আসছেন, তাহলে আপনি শাক বল লেগে ডাকতেছেন কেন? আর আপনি আমরাই তো কথা ভুলে যান, ওই কারণে আপনি ভোটও পান না। গতবার আড়াইটে ভোটে ঠকছেন। ভোট চাওয়ার আসছি আমরা এখানে? হ্যাঁ স্যার। আরে আগে বলি দিবা না তুমি আমার। চাচা এবারকা তো কানা ঘষা না শুনছেন হয়তো? হ্যাঁ শুনছি। এবারকা আমি দাঁড়াছি, আগের বারও গতবার আড়াই ভোটে ঠকছি, এবারকাও দাঁড়াছি। হোক, এবারকা দেখেন ভাই না ভোটটা দেন। হোক দেমো।
দেবো দেবো, সমস্যা নাই। আরে আপনার মতো তো পদপ্রার্থী হয় না। আপনি যে আমার এই ধর্মপুর গ্রামে যে উন্নতিটা করছেন, মানুষজন দেখে সবাই হাই হাই করে, আর আপনাকে ভোলা যাবে না তো। আর আপনার জন্য এই ধর্মপুর গ্রামে অনেক জনসংখ্যাও বাড়ছে। চাচা কেন করে ভাই জনসংখ্যা বাড়লো? আরে ভাই, তুমি ওগুলো বুঝবে না, চেয়ারম্যান বুঝছে। এ, হোক চাচা, ভোটটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, হোক হোক, আচ্ছা আচ্ছা। আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। তে রতন মিয়া, তে কি মনে হয় এবার কি জনগণ আমাদের ভোট দেবে? আশা করেন যায় এবার তো ভোট পাবো, মাঠে যেটা দেখলাম আর কি। এই তো ভালোই দেখলাম। তো তুমি বিষয়গুলো দেখো, কার কি লাগে, আর লিস্টগুলো আমাকে দিও, পাঠিয়ে আচ্ছা দিও। ওই আমি দেখবো। আর হইলো আর একটা কথা, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আপনার বাসায় একটু দেখিয়ে। ও বাড়ির বিষয় হ্যাঁ, বাড়ির বিষয় আপনি দেখবো, একটু দেখিয়েন। সমস্যা নেই। এবার